বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং বিএনপির নেতা কর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যত সমর্থক আছেন সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বিএনপি এদেশের জনগণের অংশ যদি তাই হয়ে থাকে তাহলে মনে করেন কমপক্ষে 1.5 কোটি বিএনপির কর্মী আছে বাংলাদেশে, সমর্থক আছে আরও 2 কোটি। তাহলে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞা, প্রতিভা, কর্মতৎপরতা ও মাঠে ময়দানে জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে এদেশে আজকে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত। তাই যদি হয় তাহলে এতগুলি বিএনপির কর্মী সমর্থক নিয়ে যদি আদর্শিক, জনসম্পৃক্ত, কল্যাণকর কাজে রাজনৈতিক মানসিকতা নিয়ে, রাজনীতি তো নৈতিকতা, সহনশীলতা, মানবতা, ন্যায়পরণতা, সমতা, সেই তো হয় নেতা এবং রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে তার বিচক্ষণতা। তবে কেন বিএনপি সরকার প্রশাসনের পাশাপাশি ন্যায় সমাজ গঠনে, কল্যাণকর কাজে জড়িত থাকতে পারবে না? অবশ্যই একটি দলের সরকার থাকবে, ওই দল জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে জনসেবামূলক কাজে, প্রশাসনের সহযোগিতা, রাষ্ট্রের কল্যাণে শরিক থাকতে পারে। আর যেহেতু গরিব শ্রেণীর লোকই বেশি বিএনপিকে ভালোবাসে, মধ্যবিত্ত শ্রেণীর লোক বিএনপিকে ভালোবাসে, কারণ বিএনপির সৃষ্টি হয়েছিল একটি দুঃসময়ে, যখন বাংলাদেশের অবস্থা হাহাকার, নির্বিকার, অসহায় মানুষ। তখনই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে, আর মানুষের, এই দেশের স্বস্তি ফিরে আসে। আর তখনই স্বনির্ভরতা অর্জন করে এই বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ। আজকে তাই আমি বলতে চাই, অনেকেই বিএনপির গীবত করেন। আজকে নতুন একটি টিকটিকি দল সৃষ্টি হয়েছে, জোয়ার ভাটা। তারা বলে, অনেকেই, কিছু কুলাঙ্গার আছে, ইউটিউবার নেতা, ক্যানভাসার নেতা, ওই টক শো, ইউটিউব করে তারা ওই সাইনবোর্ডের ভিত্তিতে কিছু মুখস্থ বক্তৃতা দিয়ে তারা নেতা হয়ে গেছে, দল গঠন করেছে। তাদের নিজস্ব কোনো ওয়ে বা কার্যক্রম ও অতীত কোনো সাংসারিক, সামাজিক, পারিবারিক, নৈতিক, আদর্শিক, রাজনৈতিক কোনো শিক্ষা নাই। তারা বলে বিএনপি নাকি আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র কায়েম করতে চায়। আচ্ছা বলুন তো, আপনারা ভাবুন তো একটু, দেখুন তো খোঁজখবর নিয়ে, বিএনপি পরিবার আর ওই আওয়ামী দুঃশাসক হাসিনার পরিবার কি এক? আর যারা বলেন তাদের পরিবার আর বিএনপি যারা করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক জিয়ার পরিবার কি একই? আপনারা দেখুন তো খোঁজ খবর নিয়ে। তারেক রহমানের পিতা, তারেক রহমানের দাদা, তারেক রহমানের মাতা
তারেক রহমানের নানা নানি, জিয়াউর রহমানের বাপ মা, খালেদা জিয়ার বাপ মা, এবং কি তারেক রহমানের শ্বশুর শাশুড়ি, এই প্রত্যেকটা পরিবার আলাদা আলাদা করে আপনারা দেখুন তো, একটু বিবেচনা, একটু লক্ষ্য, একটু বিবেক খাটিয়ে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজনের, তাদের রিলেটিভ সকল ধরনের আত্মীয় স্বজনকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন তো। কাজেই এরা যদি সমাজের, রাষ্ট্রের ঐতিহাসিক যুগের ওই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে এই বাংলাদেশ আজ অবধি পর্যন্ত তারেক রহমান পর্যন্ত তাদের ফ্যামিলির ঐতিহ্য, ঐতিহাসিক দায় দায়িত্ব, কর্মতৎপরতা এবং জনসম্পৃক্ততা যাচাই করে দেখুন তো, এই পরিবারের চেয়ে বড় আদর্শিক বা রাষ্ট্রের জনতা এবং বহুদলীয় গণতন্ত্র, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের যে কার্যক্রম, একটি রাষ্ট্রে ইসলামিক ধ্যান ধারণা থেকে শুরু করে মানবিক দৃষ্টিকোণ সহ আজকে রাজনৈতিক এই প্রেক্ষাপটে, অতীত প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ যে প্রেক্ষাপট, নতুন প্রজন্মের জন্য এটা অ্যাডজাস্টেবল কি না। কাজেই এই তারেক রহমানের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, রিলেটিভ, আপনারা এগুলাকে একটু সমন্বয় করুন, একটু ভেবে দেখুন, একটু বিবেচনা করুন, একটু লক্ষ্য করুন। এই পরিবারের চাইতে অন্য কোনো গুণী পরিবার এই উপমহাদেশে, বর্তমান বাংলাদেশে আরও দ্বিতীয় একটি আছে কিনা? যদি থেকে থাকে সেটিও ওই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরিবারের ভিতরেই আছে। আমি বলতে চাই বিএনপিকে, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারেক রহমানকেও আমি অনুরোধ জানাতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, প্রয়াণ ও প্রয়াত দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের এই রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশের সুসম্পর্ক পৃথিবীর সাথে যে নির্ণয় করেছে সেই বেগম খালেদা জিয়া, এবং দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক জিয়া যে প্রজ্ঞা প্রতিভা নিয়ে এই রাষ্ট্রের জনগণের স্বার্থে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে, এই জাতিকে নতুন করে গড়তে, এই দেশের নতুন প্রজন্মকে নতুন দিগন্ত উন্মোচনে আজকে তো ওনার যে ভূমিকা, এই ভূমিকাটা মানবিক, সামাজিক, নৈতিক এবং ভবিষ্যৎ বাংলাদেশকে স্বনির্ভর করতে সহায়ক কিনা। যদি তাই হয় তাহলে আপনারা কেন বিএনপিকে বিষোদ্গার করছেন? আর এই বিএনপি দলটিকে নতুন করে আদর্শিকভাবে জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মী বেষ্টিতভাবে আজকে এই দলটিকে নির্বাচিতভাবে আজকে এই দলের যে কাউন্সিলিং আছে, সেই সত্যিকারের কাউন্সিলিংয়ের মাধ্যমে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সুগঠন করে আজকে জনগণের পাশে দাঁড় করাবেন, প্রশাসনের পাশে দাঁড় করাবেন এবং দলটিকে কর্মতৎপর করে সরকারের পাশাপাশি ছায়াকর্মে এই দলটিকে নিয়োজিত রাখবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিকভাবে এই দলকে দায়িত্ব পালন করতে হবে এই আশা রেখে, এবং বিএনপিকে সুচারু উদ্দীপনার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়তে, সুশিক্ষা, সুসমাজ গঠনে ভূমিকা রাখতে পারে যাতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সেই ব্যবস্থা করতে অনুরোধ জানিয়ে আমি আমার
এই কিছু কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।